হ্যাপি, আমি আর তোর সাথে থাকবো না। তুই নতুন একটা মেয়ে খুঁজে নে, তারপর ওর সাথে থাকিস। আমি কি করলাম? তুই এ বাসায় থাকবি কি থাকবি না সেটা তোর ব্যাপার, তার জন্য আমাকে দায় করতেছিস কেন? আমি তো তোকে দোষ দিতেছি না, আমি তোকে বলতেছি আমার নিচে আরিফার সাথে দেখা হয়েছে, এই তোতলা আমাকে বিয়ের প্রস্তাব দে। তুই চিন্তা করতে পারিস তাহলে এই বাসায় থাকা যায়? বিয়ের প্রস্তাব সে দিতেই পারে, সে পাত্রী খুঁজতেছে, কিছুদিন পরে সে বিয়ে করবে। আর বিয়ের প্রস্তাব দিলে তুই রাগ করবি কেন? তোর বিয়ের বয়স হয়েছে। আচ্ছা, এখানে তো আমি একা থাকি না, এখানে তুইও থাকিস। তোকে বিয়ের প্রস্তাব না দিয়ে আমাকে দিল কেন? শোন, আমাকে সে বিয়ের প্রস্তাব আগেই দিচ্ছে। তুই কি ভুলে গেছিস আমি যে তোকে বলছি? ভুলি নাই, তোকে দেওয়ার পর এখন আবার আমাকে বিয়ের প্রস্তাব দিতেছে। আমি তো এই লোককে অনেক ভালো মনে করছি, এখন তো দেখি সে ভালো না, তার ভিতরে শয়তান এসে, সে একটা 2 নাম্বার। ও 2 নাম্বার হোক, 4 নাম্বার হোক, 5 নাম্বার হোক, তাতে তোর সমস্যা কি? তুই তোর সাথে ঘর করবি না, ওর সাথে ঘর করবো আমি। যদিও কথা বলতে একটু জড়িয়ে যায়, তাতে আমার কোনো সমস্যা নেই। ও তোতলামি না আমার অনেক ভালো লাগে। এই তোর কয়জনের ভাল লাগে রে? সারাদিন যে মজনুর সাথে ঘুরে বেড়াস, তোর তো তাকেও ভাল লাগে। মজনুর সাথে আমি প্রেম করি না, উনি আমার বন্ধু। তোকে দেখানোর জন্য ওনার সাথে আমি ঘুরে বেড়াই। ও মিস জুলি, আপনার সেইটেন না প্লিজ। আমি আসলে এসছি আপনার কাছে ক্ষমা চাইতে। এই মিস হ্যাপি, তো তোমার বান্ধবী মিস জুলি কিন্তু আমার উপরে ব্যাপক রাগ করছে। তুমি একটু আর পক্ষতে একটু ওনার কাছে মাপ চাও না প্লিজ। তোমার হয়ে ক্ষমা চাইবো কেন? আমি কি তোমার বিয়া করা বউ? তুমি তাকে অপমান কইরা আবার আসছো ঝামেলা করতে। হ্যাপি, তো তুমি আমাকে ভুল বুঝতেছো। আসলে মজনু আছে না, মজনু, সে আমাকে মিসগাইড করছে। সে আমাকে বলছে যে মিস জুলি নাকি আমার জন্য পাগল হয়ে গেছে, আমাকে ভালোবাসে, মানে বিয়ে করার জন্য তিনি রেডি। আর আপনি একটা ছাগল। ছাগল না হলে এরকম ব্যবহার কে করে? না না, আমি তো শুধু ছাগল নয়, একটা বড় মাপের রাম ছাগল। যদি সেটাই না হইতো তাহলে সে মজনুর কথায় আমার জুলিকে বিয়ার প্রস্তাব দেওয়াটা একদম ঠিক হয় না। সরি জুলি, সরি। আপনাকে কথাটা যে আমি কীভাবে বলে ফেলছি এটা আমি নিজেই বুঝতে পারতেছি না। ঘরের মধ্যে যাই মনে হইলো যে আমি বিশাল বড় অন্যায় করিয়া লাইছিলাম, শান্তি পাইতেছি না, সেই জন্য দৌড়াই চলে আসছি। খুব ভালো কাজ করছেন, দৌড়ে আসছেন, এই কারণে আবার দেখা হলো, আপনার চোখ জুড়ালো, 2 বান্ধবীকে এখন একসাথে পেলেন। এইটা আপনি একেবারে ভালো কথা বলছেন। আসলেই আপনাদের দুইজনকে যে একসাথে পাই যাবো এইটা আমিও ভাবি না। হ্যাপি, রাগ হইছো নাকি? রাগ হইও না প্লিজ, আরে ভুল বুঝো না। আসলে আমি ইচ্ছা করে আসিনি, তো প্রয়োজনে আসছি, বুঝতে পারছো? অনেক হয়েছে, তুমি এখন এখান থেকে যাও। জলিরে তুমি আই লাভ ইউ বলছো, সেটা কোনো সমস্যা না, কিন্তু তুমি যে 14 বার এসে ক্ষমা চাইতেছো, এইটা তুমি অনেক বড় দোষ করতেছো। এই তুই এটা কি বললি? আমার কাছে ক্ষমা চেয়ে কি অপরাধ করলো সে? হ্যান্ডসাম একটা ছেলে তোরে ডাইকা বলছে তোরে ভালো লাগছে, এই জন্য তোরে আই লাভ ইউ বলছে। এইটা হচ্ছে বর্তমান স্মার্ট ছেলেদের অধিকার। আর আরিফ তো সেই কাজটাই করছে, তার জন্য আবার তোর কাছে ক্ষমা চাইতে হবে কেন? তাই তো, এই কথাটা তো আমি ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ হ্যাপি। আমি যে একটা স্মার্ট ছেলে সেটা তুমি আমাকে মনে করাই দিছো। আর সত্যি তো বলছো, আমি কেন বারবার মাপ চাইতাম যেমন। আই লাভ ইউ হ্যাপি, তুমি আমার চোখ খুলে দিছো। আমি যে স্মার্ট এইটা আমি ভুলে গেছি। আই লাভ ইউ ওয়ান্স এগেইন। আসি, আসসালামু আলাইকুম। হ্যাপি, তুই আরিফের কাছে আমাকে ছোট করলি, কাজটা কিন্তু একদম খারাপ করছস। খুব ভালো হয়েছে, একটা সহজ সরল ছেলেকে তুই এভাবে অপমান করছিস, সেটা কিন্তু ঠিক হয়নি। ওরে বাবা, তোর কাছে হইতে পারে সহজ সরল, আমার কাছেও সহজ সরল না, দুনিয়ার পাজে একটা ছেলে, শয়তান একটা ছেলে।